তাদের এই নদীর তীরে দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে, নদীর মধ্যেই কিন্তু বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ভয়ঙ্কর প্রকৃতির মধ্যে তারা কিন্তু জীবন ধারণ করে লড়াই করে। ওপার থেকে এনি টাইম কিন্তু বাঘ আসতে পারে এপারে পার হয়ে। নদীতে মাছ দেখতে পাচ্ছেন, বেশিরভাগ কিন্তু বাগদা লক্ষ্য করছি। হ্যাঁ, বাগদা চিংড়ি সেই মাছ কিন্তু পড়েছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আমি এখন রয়েছি সুন্দরবন কুমিরমারি দ্বীপে। সুন্দরবন কুমিরমারি দ্বীপ, যে দ্বীপটা মরিচঝাঁপি জঙ্গল রয়েছে ওপারে আর এপারে কুমিরমারি, সেই জায়গার সৌন্দর্য, সেই জায়গার যে ভয়ঙ্কর দৃশ্য, নদী বাঁধের সেসব বিষয় আপনাদের তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন কুমিরমারির দ্বীপের শেষ সীমান্ত, অর্থাৎ যে নদী, বড় নদী রয়েছে, এই নদীরে কামট, কুমির সব কিছু লক্ষ্য করা যায়। এবং এই নদীর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন নদী বাঁধ রয়েছে। বাঁধের এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকের বাড়িঘর রয়েছে, ছোটো ছোটো বাড়িঘর। তো ফাইনালি এই বাড়িঘর রয়েছে এদিকে। আর এই নদী বাঁধের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গেছে, এই সমস্ত জায়গাগুলি কিভাবে ভাঙনগুলি ধীরে ধীরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ইট দিয়ে যে গাঁথনিগুলি করা ছিল, অর্থাৎ থাম করা ছিল দেখতে পাচ্ছেন, যাতে করে এই নদী বাঁধ রয়েছে বাঁধগুলি ধেয়ে না যায় জলে, তার জন্য কিন্তু এগুলি করা ছিল। কিন্তু সেগুলো ধীরে ধীরে কি অবস্থা দেখুন, সব নদীতে নেমে যাচ্ছে। কৃষ্ণনন্দু রয়েছে, এই সামনে নদী রয়েছে কুমিরমারি নদী। আর এই সাইডটি দেখতে পাচ্ছেন দোলনায় বসছে, এখানকার বাসিন্দারা এই দোলনায় দোল খায়। খুব ভালো জায়গা, অসাধারণ লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে একজন দাদু বসে রয়েছে। আমাদের বাড়ি আমতলি, সর্বপ্রথম আসছে এখানে। তাই নদী বাঁধ দেখতে পাচ্ছি পুরো ভেঙে রয়েছে লাইন বাই লাইন। তো এই বাঁধ কি এর আগে সোজা করা হয়েছিল না এমন ছিল? কিন্তু এই নদীর যে স্রোত দেখতে পাচ্ছি, এই জন্য কি ভাঙনগুলো চলে যাচ্ছে। তা তোমার আগে কি মেরামত করা হয়েছিল? অর্থাৎ বুঝতেই পারছেন যে আগে কিন্তু এই বাঁধটা ভালো ছিল বলছে, মেরামতও করা ছিল। কিন্তু এখন বর্তমান যে নদীর যে ঢেউ রয়েছে, নদীর যে গর্জন রয়েছে, তার জন্য কিন্তু এই জায়গায় বাঁধ দিলেও কিন্তু বাঁধ রাখা সম্ভব হয় না। তা দেখতে পাচ্ছি ওই একজন ঠাকুরমা মাছ মারছে, জাল টানছে। তা এই জায়গাগুলি কিন্তু দেখতে পাচ্ছি কীভাবে ভেঙে গেছে। আর ওই সাইডে কিন্তু হয়তো নদীতে প্লেন জায়গা রয়েছে, তো হেঁটে 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 যাচ্ছে, দেখতে পাচ্ছি কীভাবে যাচ্ছে। তো ঠাকুরমারা কিন্তু এভাবে মাছ মারে, যারা এখানে আশেপাশে বাড়ি রয়েছে ওনারা কিন্তু এইভাবে মাছ মারে। তো দেখুন এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এই নদীর পাশে। যখন নদী জল যখন উপসে যখন এধারে যায় বা যে কোনো মুহূর্তে ভেঙে যায়, তখন কিন্তু এধারে জল আসলেও আসতে পারে, জল চলে আসে। আর এই নদীটা কিন্তু অনেক বড় নদী দেখতে পাচ্ছেন। আর ওপারটা কিন্তু কতটা দূর দেখতে পাচ্ছেন যে জঙ্গল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পুকুর মতো, এগুলি কিন্তু অ্যাকচুয়ালি বাগদা সারটি পিন করার জন্য এগুলি করে রাখা হয়েছে। তো এগুলি কিন্তু খুব সুন্দরই লাগছে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ যে এই কিন্তু বাগদা চিংড়ি মাছ। এই বাগদা অনেক দিন আমরা মানে দেখি না, বা এইভাবে জাল টানাও আমাদের দিকে এখন আর দেখা যায় না। কারণ বুঝতে পারছো যেখানে নদী রয়েছে, বিশেষ করে সেই নদী এলাকায় কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। আর এই ঠাকুরমা ঠাকুরদারা কিন্তু জাল ধরছে, জাল ধরে কিন্তু আপাতত ওনারা বাগদা ধরছে। এই যে জালগুলি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের শেয়ার করছি, এই জালগুলি কিন্তু সম্পূর্ণভাবে এই নদীতে পাতা হয়ে থাকে, এই বড় নদীতে। এ হচ্ছে কুমিরমারি দ্বীপ। কুমিরমারি দ্বীপের যে নদী,
বড় নদী। তো ওপারে কিন্তু জঙ্গল রয়েছে, আর এই সাইডে ফরেস্টার অফিস দেখতে পাচ্ছেন, তারে জাল দিয়ে ঘেরা রয়েছে, ফরেস্টার অফিস রয়েছে। এখানে ফরেস্ট পোস্ট, বাগনা অফিস যেটা বলে। তো আমরা, এই হচ্ছে গেট, এখান থেকে পাস নিতে হয় যারা জঙ্গল দেখতে যায়। তো নদীর জল ধীরে ধীরে কমে যাচ্ছে, আর এই জেটি দেখতে পাচ্ছেন, জেটিটা অনেক পুরানো হয়ে গেছে, পুরানো জেটি। সো আমরা রাস্তা বেয়ে আমরা সামনের দিকে যাব। আর দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড রয়েছে, অর্থাৎ পোস্ট গার্ড রয়েছে নদী পাতে যেসব। তো এই সমস্ত জায়গাগুলি দেখতে পাচ্ছেন পুরো নদী বাঁধ। এখান থেকে যে সাইডে ইটগুলি ছিল সেই ইটগুলো কিন্তু নিয়ে চলে যাচ্ছে, এবং পুরো নদীতে এই রাস্তাটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে। আর বর্তমানে এই সাইডে অনেকের বাড়ি রয়েছে, আর এই বাড়িগুলি একটু ঘেরা রয়েছে জাল দিয়ে, দেখতে পাচ্ছেন। ও পারে রয়েছে মরিচঝাপি জঙ্গল, ওই জঙ্গলে কিন্তু বাঘ এবং হরিণ সব কিছু কিন্তু লক্ষ্য করা যায়, দেখতে পাচ্ছেন। ও পারটা কিন্তু মরিচঝাপি জঙ্গল, আপনাদেরকে শেয়ার করছি। আর ও পারে দেখুন, কুমিরমারি পারে কিন্তু অনেকে জাল ধরছে, দেখতে পাচ্ছেন, পাটা জাল টানছে অনেক মহিলারা। আর ও পারে কিন্তু বাঘের জঙ্গল। তো আমরা ফাইনালি কুমিরমারির শেষ সীমান্ত, অর্থাৎ লাস্টে যে দ্বীপ রয়েছে সেই দ্বীপে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি, পুরো শেষ প্রান্তে কুমিরমারির সেই দ্বীপে আমরা রয়েছি। আর এই দ্বীপে কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছেন জল কিন্তু কমে যাচ্ছে, জল নেই, অর্থাৎ ভাটা হতে যাচ্ছে। পান্না জাল, হাওয়াই জাল, হাওয়াই জাল। ওপারে রয়েছে মরিচঝাপি বাঘের জঙ্গল, মাঝখানে নদী, আর এই নদীর মধ্যে ছোট বাড়ি দেখতে পাচ্ছেন। কতটা কষ্টের মধ্যে এখানকার মহিলারা জাল ধরছে, জীবনের পরোয়া না করে এনারা জীবিকা অর্জনের জন্য জাল ধরছেন। সামনে দেখতে পাচ্ছ নদী রয়েছে, নদীর মধ্যে কিন্তু বাড়ি রয়েছে, দেখতে পাচ্ছে যে নদীর সাইডে কিন্তু বাড়ি। এই কুমিরমারি দ্বীপে যে বাড়িগুলি রয়েছে দেখতে পাচ্ছ, এই সমস্ত ভাঙা বাড়ি রয়েছে অনেকের। দেখতে পাচ্ছেন এই নৌকা, এই কুমিরমারির এই নদীতে কিন্তু মাছ ধরা হয়ে থাকে। আর ওপারে কিন্তু সম্পূর্ণভাবে জঙ্গল রয়েছে, বাঘের জঙ্গল, যেটা মরিচঝাপির জঙ্গল বলা হয়, সেই জঙ্গল কিন্তু ওপারটা সম্পূর্ণভাবে। তো কুমিরমারি দ্বীপের যে চর দেখতে পাচ্ছেন, নদীর চর, সেই চরটা আপনাদের শেয়ার করছি। আর ও পারে কিন্তু দেখতে পাচ্ছেন মরিচঝাপির জঙ্গল। সো মাঝখান থেকে বোট যাতায়াত করে, ওই সাইড থেকে একটা দেখতে পাচ্ছি ছোটো একটা নৌকা যাচ্ছে। আর এই সাইডে কিন্তু অনেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে জাল পেতেছে কানা দিয়ে। আর এই হচ্ছে কুমিরমারির এই দ্বীপের বড় বড় বোট দেখতে পাচ্ছেন। তো ট্যুরের বোটও রয়েছে, যারা ট্যুরিস্টে যায় সেই সমস্ত বোট দেখতে পাচ্ছেন রয়েছেন এখান থেকে কিন্তু। তো বুঝতেই পারছেন এখানকার মানুষ কিন্তু সম্পূর্ণভাবে নদীর চরের ওপর বসবাস করছে, এবং এই নদীতেই তাদের জীবন, নদীতেই তাদের সংগ্রাম করতে হয়। আর তাদের এই নদীর তীরে দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে, নদীর মধ্যেই কিন্তু বাড়িঘর রয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সৌন্দর্য এবং ভয়ঙ্কর প্রকৃতির মধ্যে তারা কিন্তু জীবন ধারণ করে লড়াই করে। ওপার থেকে এনি টাইম কিন্তু বাঘ আসতে পারে এপারে পার হয়ে। তো ফাইনালি প্রচণ্ড রৌদ্র লেগেছে, প্রচণ্ড গরম লেগেছে। তো কুমিরমারি দ্বীপের মধ্যে এখন কিন্তু এই ঠান্ডা লস্যি খাচ্ছে একটা দোকান পেয়েছিলাম।
লুচি খাচ্ছি, কারণ প্রচণ্ড গরম রৌদ্র লাগছে তার জন্য। তো এই সামনের দোকান থেকে নিয়ে এসেছিলাম। ভয়ঙ্কর এই কুমিরমারের নদী, ওপারে জঙ্গল এবং এই নদীতে কুমির কামট রয়েছে, তবুও মহিলারা মাছ ধরছে। তো বুঝতেই পারছেন এই কুমিরমারি দ্বীপেতে কিন্তু এই সমস্ত ঠাকুরমারা জাল টানছে এবং বাগদা চিংড়ি ধরছে। এই বাগদা চিংড়ি ধরে তারা কিন্তু বিক্রয় করবে এবং এই টাকার উপর তারা কিন্তু এখানে যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু নিজেদের সংসার পরিবার চালাবে সম্পূর্ণ মাছের উপর নির্ভর করে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে ওখান থেকে কিন্তু জঙ্গল রয়েছে আর এপারে কিন্তু কুমিরমারি। তো ওনারা কিন্তু সবাই কিন্তু মাছ ধরছে। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভাটা হচ্ছে, তা ভাটা হচ্ছে তো কৃষ্ণন্দু। এখানে যারা বসবাস করে তাদের বাড়ির সোজা দেখতে পাচ্ছেন, আপনাদের শেয়ার করছি, বাড়ির সোজাসুজি মহিলারা জাল পেতেছেন এবং এই জাল পেতে তারা কিন্তু বাগদা এবং সাটি ধরে এবং এগুলি বিক্রয় করে যা টাকা হয় তাতে কিন্তু সংসার চালায়। দেখতে পাচ্ছেন কতটা লম্বিভাবে এই জাল পাতা আছে এবং ওপারে বাঘের জঙ্গল, এপারে কুমিরমারি পার। এতটা ভয়ঙ্কর নদী, যে নদীতে মানুষ নামতে ভয় করে, সেই নদীতে ওনারা মাছ ধরছে। মানে ভাবুন কতটা জীবনের ঝুঁকি নিয়ে এনারা নিজেদের পরিবার চালায়।